আমি আছি আমার ড্যাশবোর্ডে গুগল ট্যাগ ম্যানেজারে। তো এখানে যখন আমরা কোনো বাটন ক্লিক করি, তো বাটনটা কিভাবে ট্র্যাক করতে হয়, ঠিক আছে, বাটন কিভাবে ট্র্যাক করতে হয়। আচ্ছা, এই যে বাটনটা, যে বাটনটা ক্লিক করব, ওই বাটনটার পজিশনটা বর্ণনা করতে হয়। তারপরে এটা আবার যদি আপনি ট্যাগ ম্যানেজারে সাইডে দেখতে চান, তাহলে আবার ডাটা লেয়ারে এটা পোস্ট করে ওই ইভেন্টটা ওই জায়গায় শো করা যায়। চলেন একটু প্রিভিউ করে দেখি কাজ করছে কিনা। দেখাচ্ছি যে কিভাবে একটা বাটন ক্লিক করবেন খুব সহজভাবে ক্লিক করবেন। হয়ে গেল। এখন আমি এই বাটনটা আমি এখন ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে মেটাপিক্সেলে এই যে বাটন ক্লিক শপ নাও, এই যে দেখেন, এই যে মধ্যে ওয়েবসাইটের মধ্যে ছিল এই যে মিডল হোম পেজ, ক্লিক পজিশন সবকিছুই ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়ে আসলে একটু ডাটা লেয়ারে দেখি কি অবস্থা। এই যে বাটন ক্লিক সব নাও, এই যে এখানে সব কিছুই ঠিক আছে। এখন এখানে ডাটা লেয়ারে পুশ উইন্ডো লোডেড কি ডাটা লেয়ার পুশ হয়েছে কিনা। আচ্ছা, ডাটা লেয়ার পুশ, উইন্ডো লোডেড, কন্টেইনার লোডেড, ডাটা লেয়ার পুশ। দেখেন হয়েছে, যে দেখেন ফায়ার হয়েছে সবকিছু, সব ভ্যালু সহকারে একবারে ডাইনামিক ভাবে নিয়ে এসে করছে। So this is how we gonna track any button of the website. Just to remember, it's better to mention down the below of the event name where is the button exactly located in the page, in the footer area, in the middle area. So it's very easy to figure out or clarify which button actually the any user he click on. Thank you for today.